জিয়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি গিয়াসউদ্দিন খোকন ভাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন ভাই সহ আজকের এই জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভাই সহ সম্মানিত সদস্যবৃন্দকে আমার সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেশে যে 5ই আগস্ট স্বাধীনতার পর আমরা বাঙালি জাতি হিসাবে সর্বপ্রথম আমাদের যেটি কাজ রয়েছে, আমাদের যেটি দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটি হচ্ছে আমরা আমাদের ছেলে সন্তান ও আগামীর বাংলাদেশকে একটি সুন্দর সুখী বাংলাদেশ হিসাবে দেখতে চাই এবং সেটি করে দিয়ে যেতে চাই। বিগত দিনের ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশটাকে যে একটি নরকীয় রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছে, যে একটি প্রতিহিংসার হেডকোয়ার্টার হিসাবে গড়ে তুলেছিল, আমাদের সন্তানদেরকে শুধুমাত্র মিথ্যা পাড়োয়াট ইতিহাস গড়ে, পারিবারিক ইতিহাস গড়ে, মজবীয় ইতিহাস গড়ে আমাদের সন্তানদেরকে যেভাবে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছিল, আমরা সেখান থেকে বের হতে সক্ষম হয়েছি। 5ই আগস্ট স্বাধীনতার পর আজকে কিন্তু এখনো আমাদের পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়নি, কারণ ভারতের ওই প্রেতাত্মারা ভারতের গোলামি করতে করতে বাংলাদেশটাকে একটি অঙ্গরাজ্য গড়ে তুলেছিল। বাংলাদেশের জনগণকে তারা পূজা ভেবেছিল, কোরআন ভেবেছিল। জনগণ ওই আজমপুরে ঢাকার বিভিন্ন জায়গায় রয়ের এজেন্ট ইন্ডিয়ান পুলিশকে মেরে ওই উপরে ঝুলিয়ে রেখে প্রমাণ করে দিয়েছে আমরা কারো গোলাম নই, আমরা কারো দাসী নই। এবার কিছুদিন আগে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য দিয়েছে, আমরা বাঙালি জাতীয় ঐক্যবদ্ধ হয়ে অমিত শাহর তাদের পার্টি খুলে বাংলাদেশের মধ্যে ফুটবল খেলবো এবং বাংলাদেশে যত রয়ের এজেন্ট আছে আমাদের কাজ হবে আওয়ামী লীগের প্রেতাত্মাদের রয়ের এজেন্টের প্রত্যেককে টেনিস বানিয়ে 4 ছক্কা মেরে ভারতে পাঠিয়ে দেওয়া, বাংলাদেশের জায়গা না দেওয়া। কাজেই যারা বাংলাদেশের এই সংস্কৃতি নিয়ে, সভ্যতা নিয়ে, রাজনীতি নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা বলবো তারা আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের ছিটার বাটপার, আওয়ামী লীগের দেশ বিরোধী, মানবতা বিরোধী, স্বৈরাচার, রাজাকার, বাকশালী। আওয়ামী লীগ প্রকৃত একটি সন্ত্রাসী জঙ্গি সংস্থা। কাজেই প্রধান উপদেষ্টাকে বলবো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যথেষ্ট আইনানুগ যৌক্তিক রয়েছে, যৌক্তিক প্রক্রিয়া রয়েছে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণকে কলঙ্কিত মুক্ত করুন এবং আওয়ামী লীগের প্রত্যেকটি প্রেতাত্মা সেখানে আওয়ামী লীগের দালালি করতে দেখা যাবে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই, কুকুরের মতো পিটিয়ে রাস্তার মধ্যে উলঙ্গ করে ঝুলিয়ে রাখতে হবে যাতে আওয়ামী লীগের আর প্রেতাত্মাগিরি করতে না পারে। সাথীয় বন্ধুগণ, আজকের এই বক্তব্য থেকে আরেকটি মেসেজ দিতে চাই যে আমাদের জাতীয় সরকার, জনগণের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন। আমি বলতে চাই রাষ্ট্র সংস্কার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আপনার। বাংলাদেশের জনগণের যথেষ্ট প্রয়োজন রয়েছে রাষ্ট্র সংস্কারের, কারণ একজন জনগণের প্রজাতন্ত্র পুলিশ জনগণকে ধরে জীবনে যত প্রকার অত্যাচার গালিগালাজ করেছে সেগুলোর প্রতিশোধ স্বরূপ পুলিশকে সংস্কার করতে হবে। আগে জনগণকে যখন পুলিশ ধরবে, একজন নিযুক্ত ম্যাজিস্ট্রেট ছাড়া পুলিশ কখনো জনগণকে আপনি ছাড়া তুমি বলার সাহস রাখবে না, সেই সংস্কার করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই মজবীয় ইতিহাস, মুজিব পরিবারের ইতিহাস, যে মিথ্যা পানট বাকশালীর প্রতিষ্ঠাতা, তারপর স্বৈরাচারের প্রতিষ্ঠাতা, সর্বহারার প্রতিষ্ঠাতা মুজিবের সমস্ত নাম গন্ধ বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে, ইতিহাস সাবজেক্ট থেকে তুলে দিতে হবে। এই সংস্কার করলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই শান্তিপ্রিয় দেশ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে সালাম জানিয়ে এই বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ এডিওপি পার্টি জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।